থাকে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি রওনা করলেন। পথ দিয়ে যাচ্ছেন, একটা কুকুর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির পাশ দিয়ে যাচ্ছে। ওলি কামিল হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনার জুব্বাখানা টেনে ধরলেন, যাতে কুকুরের গায়ের সাথে জুব্বাখানা লেগে না যায়। এই ঘটনাখানা আল্লামা ইমাম বদরুদ্দিন সেরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি হাজারাতুল কুদসের মধ্যে তিনি লিখেছেন। খুব মনোযোগ দেবেন। হযরতে বদরুদ্দিন সেরহিন্দি নকশবন্দি মুজাদ্দিদ রাহিমাহুল্লাহ তিনি লেখেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি নিজের জুব্বাখানা টেনে উঠাইলেন। টেনে যখন উঠাইলেন তখন কুকুরের জবান খুলে গেল। কুকুর ডাক দেয়া বলল, বাইজিদ আমি জানি, ও বাইজিদ আমার গা যদি ভিজা থাকে, তোমার গায়ে যদি লাগে তাহলে তোমার কাপড় নাপাক হয়ে যাবে। বাইজিদ আমি এটাও জানি, তুমি ওই কাপড় পানি দিয়ে ধৌত করলে কাপড়টাও পাক হয়ে যাবে। কুকুরেও মাসালা কয়, চিন্তা করেন, কুকুরেও মাসালা কয়। আমাদের দেশে বহু মুসলমান আছে, যদি জিজ্ঞাসা করি গোসলের ফরজ কয়টা, অনেক মুসলমান এই মাসালাও জানে না, কিন্তু বিয়ে করছে 40 বছর পার হইছে। কথা কন না কেন? 40 বছর পার হইছে, বিয়ে করছে, গোসলের ফরজ কয়টা কইতে পারে না। রাজরবাসী মনোযোগ দিয়ে শুনে নামেন। বাইজিদ বুস্তামির কুকুরে ডাক দে বলে, বাইজিদ কাপড়খানা যদি আমি সুন্দর করে তুমি ধৌত করো, পানি দিয়ে কাপড় পাক হবে। কিন্তু বাইজিদ আমি কুকুরের প্রশ্ন হলো, তোমার অন্তরে হিংসা, ঘৃণা, অহংকার আর অহমিকা, রিয়া, কামনা, বাসনা দি তোমার দিলখানা নাপাক হয়ে গেল, হৃদয় কালখানা নাপাক হলো। বাইজিদ রে, ওই নাপাক কালখানা পৃথিবীর কোন সাগরের পানি দিয়ে তুমি ধৌত করবা বলো? বাইজিদ বুস্তামি ডাক দিছে, কুকুরে ডাক দে বলল, হুজুর আমার গায়ে লাগলে আপনার কাপড় নাপাক হবে জানি, পানি দিয়ে ধৌত করলে পরিষ্কার হবে তাও জানি, কিন্তু বাইজিদ রে তোমার কালবের মধ্যে যে নাপাক ঢুকছে, অহংকার, হিংসা, রিয়া, কামনা, বাসনা, এই যে তোমার অন্তরের ভিতরে যে নাপাক ঢুকে গেল রে বাইজিদ, গিবত, তহমত, শিকায়েত ঢুকে গেল। বাইজিদ রে বলো, পৃথিবীর কোন সাগরের পানি দিয়ে তুমি তোমার কালকে ধৌত করে পবিত্র করবা, আজ বলে দিয়ে যাও। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, হ্যাঁ কত তো সত্য। ইযা সালুহাত সালুহাল জাসাদ, ইযা সালুহাত সালুহাল জাসাদ। নবীজি 1450 বছর আগে বলে দিয়ে গেল, তোমার কাল যদি পবিত্র হয়, দেহ তোমার পবিত্র। তোমার কাল যদি সুস্থ হয়, তোমার বডিটাও সুস্থ। দেখবেন যারা অহংকারী তারা অসুস্থ থাকে, তাদের সুস্থতা তাদের নাই। যারা বেশি আশা আকাঙ্ক্ষা করে, দেখবেন যারা বেশি আশা আকাঙ্ক্ষা করে, যেমন 100 কোটি টাকার মালিক হলে চিন্তা করে আরো 500 কোটি কেমনে বানাবো, সেই জন্য ওরে মারে, তারে ধরে, তারে ভিড়ায়, তার জমি দখল করে, এরে মারে, এরে খুন করে, হত্যা করে। যেমন রাজনীতিবিদ যারা আছে, মাফ করে দিবেন, দেখবেন রাজনীতিবিদ যারা আছেন ওই পরোক্ষ অন্য পক্ষরে কেমনে শাল্টিং দিবে, খালি এই চিন্তায় থাকে, ওরে কেমনে ধরবে, কেমনে খাবে, চান্দা কেমনে নেবে, এই ধান্দায় যারা থাকে তারা অসুস্থ। কথা কন না কেন? যে লোকটা হালাল রুটি রুজি করে রাত্রিবেলা খেয়ে ঘুমাইছে, কিন্তু ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খেয়ে ঘুমাইছে কিন্তু হালাল খেয়েছে, কিন্তু ঠিক মতো নামাজ পড়ে না, সেই লোকটা ওই সুদ করে সেই তো ভালো, কারণ তার খাবার হালাল। কি কথা কন না কেন? তার খাবার কি? কথা বলেন, খাবার কি? সে যদি একবারও আল্লাহ ডাক দেয় তাও কবুল হবে, কারণ খাবার হালাল। আর যে বেটা খাবার হারাম, যার জিন্দিগি হারাম, ও সারা বছর ডাকলেও কাজ হবে না, কারণ তার হারাম কবুল হয় না। সহিহ মুসলিমে নবী বললেন, আমার উম্মত
একজন মুসাফির সফর করতে করতে মরুভূমির মধ্যে চলে গেল, যাওয়ার পরে সেই লোকটা হাত তুলে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি বলে কাঁদতেছে। সে সফর করতেছে, মুসাফিরের দোয়া কবুল হয় তো বিজীবন মরুভূমির ভিতরে পড়ে গেছে, একাকী কঠিন মুসিবতে পড়ে ইয়া রাব্বি বলে কাঁদতেছে। আমার উম্মত বলো তো, তার পোশাক হারাম, তার পোশাক হারাম, তার পরিধেয় বস্ত্র হারাম, যেই পানি পান করলো সেটাও হারাম, যেই খাবার খাদ্য খেলো সেও হারাম, তাহলে বলো তার দোয়া কি করে কবুল হবে, তার ইবাদত কি করে কবুল হবে বলো? শেষ। এটাই তাসওয়ুফ, এটাই তরিকা। পৃথিবীর কোন ওলির জীবনে নাই তারা হারাম খাবার খেয়েছে। কেউ যদি বলে গাঁজা টাইনে আমি বড় তাসওয়ুফ করি, ওরে জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করলো, শয়তান আজম। কি কথা কর না কেন? জিন্দেগি তো এটা মিথ্যা, ডাহা মিথ্যা কথা। কি কথা কর না কেন? কেউ যদি নেশা করে আমি মারেফত করি, ওরা জুতা দিয়ে বাইরে সমাজ থেকে তারাই দেয়। এই কথা কর না কেন? জোরে বলে এটা শয়তান। এটা কি? শয়তান। জোরে বলে এটা কি? জোরে বলে এটা কি? ও নিজে শয়তান, আরো বহু মানুষের শয়তান বানাইতেছে। ও নাপাক নাপাক। আমার ওয়াজ শুনে যদি 10 জন মানুষও বুঝে, কিয়ামতের ময়দানে আমার নাজাতের জরিয়া হবে ভাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? এ রাজরবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জীবনী বললাম। তিনারা এইভাবে নিজের কালকে পরিশুদ্ধ করে ফেললেন। মর্তবা কেমন হয়ে গেল বুঝাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জমানাতে বোস্তাম নগরে, ইরানের বোস্তামে তিনি বসবাস করতেন। আপনারা জানেন ইরানি মানুষ এমনিতে সুন্দর, ইরানি মানুষরা এমনিতেই দেখতে সুন্দর দেখা যায়, তাদের চেহারা বড় চমৎকার, তাদের মেয়েরাও বড় সুন্দরী। বোস্তামের এক সুন্দরী রূপসী নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। এই রূপসী সুন্দরী নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। বোস্তামের মানুষ এসে বলল, বাইজিদ আপনি তো আল্লাহর ওলি, বহু চেষ্টা করে সুন্দরী নারীটাকে দেহ ব্যবসা থেকে নিবৃত্ত করতে পারি না আমরা, আপনি দয়া করে একটা ব্যবস্থা করে দেন। আপনি যিনি প্রশাসক আছেন তার কাছে বিচার দেন। হয়তো কোনো ব্যবস্থা করবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ঠিক আছে আপনারা চলে যান, কালকের ব্যবস্থা আমি করব। পরের দিন বিকেলবেলা বাইজিদ বুস্তামি কিছু অর্থকরী স্বর্ণের দিনার নিয়ে রওনা করলেন, দেরহাম নিয়ে। স্বর্ণের দেরহামগুলি নিয়ে রওনা করলেন। হেঁটে হেঁটে ওই পতিতা নারীর বাড়ির সামনে, ঘরের সামনে যে দাঁড়ায় ডাক দিলেন। শহরের মানুষ চিন্তা করলো, হায় হায়, বাইজিদ বুস্তামি কেন এই সুন্দরী পতিতা নারীর কাছে আসছে? বুঝি রে বাইজিদেরও মনে হয় জেনা করার মন চাইছে। আমরা কারে আর বিশ্বাস করবো? এত বড় হুজুর হইয়াও বেডির সৌন্দর্যে পাগল হয়ে গেল। হায় হায়। সবার চিন্তা কি? নেগেটিভ। সবার চিন্তা নেগেটিভ, উল্টা। সবাই চিন্তা করলো, হায় হায়, বাইজিদ বুঝি আজকে শেষ। বাইজিদ বুস্তামি মহিলার সামনে যা বলেন, এই মেয়ে বলো তোমার রাতের মূল্য কত? বলে হুজুর এত দিরহাম। এত টাকা দিলে কি তুমি সারা রাত্র আমার জন্য হবে? বলে হ্যাঁ হব। আমি যা বলবো তুমি কি তাই শুনবে? বলে হ্যাঁ হুজুর, আপনি যা বলবেন আমি তাই শুনব। সারাটা রাত আমি আপনার জন্য হয়ে যাব, যা বলবেন আমি তাই করব। আমার দেহ সব আপনাকে দিয়ে দেব। বাইজিদ বুস্তামি দিনারের ব্যাগটা, দেরহামের ব্যাগটা হাতে দিয়ে বললেন, তাহলে নাও, তোমার দেরহাম তুমি বুঝিয়ে নাও। দেরহাম বুঝে পাওয়ার পরে বললেন, হুজুর যা বলবেন তাই। বলে এক্ষুনি চলো। বলে কোথায়? আমার হুজরায়। বিকেলবেলা রওনা দিয়ে হেঁটে হেঁটে আসে। মহিলা পিছে পিছে বাইজিদ বুস্তামির সামনে সামনে।
শহরের মানুষ দেখে রে বাইজিদ ওই পতিতা নারী রে নিয়া হেঁটে হেঁটে তার হুজরার দিকে যায়। হাজার হাজার মানুষ চিন্তায় পড়ে গেল, হায় হায়, যার কাছে সলিউশন চাইলাম তারই আজকে মনে হয় ভূতে ধরছে। সরিষার ভিতরে ভূত, তো ভূত তাড়াবো কেমনে? সরিষার ভিতরে ভূত ঢুকে বসে রয়েছে। যারে চাইছিলাম ভূত তাড়াবে, এখন দেখি সেই নিজেই ভূতের পাগল হয়ে গেছে। সর্বনাশ, আজকে উপায় কি? বাইজিদ বুস্তামি জেনা করবে, তা কি করে হয়? সবার ভিতরে গুঞ্জন লেগে গেল, হাই হাই হলো কি? সবার মধ্যে গুঞ্জন, হাই হাই হলো কি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি মহিলাকে অন্দরমহলে নিয়ে চলে গেলেন। অন্দরমহলে নিয়ে যাওয়ার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, মা, তোমাকে আমি নিয়ে এসেছি আমার জেনা করার জন্যে না, আমার কামনা বাসনা প্রবৃত্তি নিবারণ করার জন্যে না। আমি বাইজিদের জন্য সারা রাত্রের জন্য তুমি আমার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছ। মা, তুমি আবার গোসলখানায় চলে যাও, উত্তমভাবে পাক সাফ হয়ে তারপরে আসো। এইদিকে মহিলা গোসলখানায় হাম্মামখানায় চলে গেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘরের অভ্যন্তরে সুন্দর করে একটা আলাদা রুম নির্মাণ করে দিলেন, কাপড় টানাইয়া পর্দা করে দিলেন, পর্দা করে জায়নামাজ বিছাই দিলেন। ওই মহিলা গোসল করে পাক সাফ হয়ে আসার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মহিলাকে ডাক দিয়ে বলেন, মা, তুমি এই ঘরের এই পাশে যাইয়া সুন্দর করে জায়নামাজে দাঁড়ায় যাও। আজকে সারা রাত্র তুমি নামাজ পড়বা, এটাই আমার হুকুম। আমি যা বলবো তুমি তাই শুনতে চাইছো। আজকে তোমার সাথে কোনো জানা হবে না, আমি আমার মন খায়েশ পূর্ণ করব না রে মা। আজকে তুমি জায়নামাজে সারা রাত্র নামাজ পড়বা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত বাইজিদ বুস্তামি মহিলাকে অন্দরমহলে সেজদার মধ্যে নামাজে যায়, নামাজে দাঁড়া করাইয়া নিজের হুজরার শরীফের মধ্যে আসিয়া যাই নামাজের মধ্যে সেজদার মধ্যে পড়ে রাগ দেখে, রাব্বি, আমি একজন পতিতা নারীকে পতিতলায় থেকে তুলে এনে আমি যাই নামাজ পর্যন্ত তারে দাঁড়া করায় দিয়েছি। আল্লাহ, বাকি হেদায়েতের মালিক তুমি, দিল পরিবর্তন করার মালিক আমি না। দিল পরিবর্তন করার মালিক আমি না আল্লাহ, দিল পরিবর্তন করার মালিক তুমি। আমি বাইজিদ তাকে যাই নামাজের মুসল্লায় দাঁড়া করাইছি। আল্লাহ, এই নারীর হেদায়েত দিয়ে দাও, দিল পরিবর্তন করিয়া দাও। আল্লাহর ওলি বাইজিদের দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল। মহিলা সেজদার মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হা, জীবনে কত গুনাহ করছি, আর না, আর কোনোদিন আর এই জানার গুনাহ করব না। আল্লাহ, কোনোদিন পতিতাবৃত্তি করব না। আল্লাহ, আমি ভালো হয়ে গেলাম, আমি তওবা করলাম, আমি তোমার কাছে মাপ চাইলাম। এদিকে বাইজিদ বুস্তামি কাঁদে, ওইদিকে মহিলার দিল পরিবর্তন হইয়া ওই মহিলা তওবা করিয়া শেষ পর্যন্ত আল্লাহর ওলি হইয়া কবরে চলে গেছে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যাদের দিল সাফ তাদের দোয়া কবুল হয়ে যায়। কি কবুল হয়ে যায়? দোয়া। যাদের দিল সাফ তাদের কি হয়ে যায়? দোয়া কবুল হয়ে যায়, দোয়া কবুল হয়ে যায়। তারা আল্লাহর কাছে চা, আল্লাহ দিয়ে দেয়। এরা মুস্তাজাবাতুদ দাওয়া, তারা যা চায় আল্লাহ তাই। দোয়িং সালানি লাউতিয়ান্নাহু ওয়ালা ইস্তাজানি লাউইজান্নাহু। তারা চাইতে দেরি হয়, আসমান থেকে আসতে দেরি হয় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম আবু মুসলিম আল খাওলামি। জীবনে হয়তো নাম শোনেন না, আজকে শুনেন। আবু মুসলিম আল খাওলামি তিনি কালেমা পড়েছিলেন রসুলের ইন্তেকালের কিছুদিন পরে। তিনি মিশর থেকে মদিনায় এসে হযরত আবু বকরের হাতে কালেমা পড়লেন। উনি ইয়ামান দেশে গেলেন কালেমার দাওয়াত দিতে। তো ইয়ামানের ভণ্ড নবীর লোকেরা বলল, আবু মুসলিম, তুই যদি অরিজিনাল
নবীর উম্মত হয়ে থাকো, তাহলে আজকে তোমারে বলতেছে আবু মুসলিম তোর হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেব, তুই আজকে যা শুরু করছো। আবু মুসলিম আল খাওলামি বললেন, হে ভণ্ড নবীর লোকেরা, তোমরা শোনো, তোরা যদি আমার আগুনে পোড়াস, আগুন যদি আমাকে পোড়ায় তাহলে বুঝবা আমার রসুল মিথ্যা, আর আগুন যদি আমাকে না পোড়ায় তাহলে আমার রসুল সত্য। চ্যালেঞ্জে নামলে আসো। আবু মুসলিমের হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আগুন জ্বলেছিল কিন্তু আবু মুসলিম জ্বলে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাহাবীদের জামানা। কোন জামানা? না না, জোরে বলেন, কোন জামানা? সাহাবীদের জামানা কারামত ছিল। মানে আপনি তালাশ করে পান না, সেটা আপনার দোষ, ওটা আমাদের দোষ নয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন জিন্দা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আসতেছিলেন মদিনার ইয়ামানের রাস্তায়, তিনি দাঁড়িয়েছিলেন কখন আবু মুসলিম আল খাওলামি আসবে। এই উম্মতের ইব্রাহিম ছিলেন তিনি। ইব্রাহিম আলাইহিস সালামরে যেমন আগুনে পোড়াই নাই, আবু মুসলিম এরকম আগুনে পোড়াইছিলেন। পুরো আগুনের মধ্যে ছেড়ে দিয়েছিল কিন্তু আগুন তারে পোড়াই নাই। আবু মুসলিম আল খাওলামি, আমি তার জীবনী বলতেছি আপনাদের সঙ্গে। এবার বুঝেন কত বড় আল্লাহর ওলি ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বড় ওলি ছিল যে আগুন তারে পোড়াই নাই, পুরো আগুনের মধ্যে ছেড়ে দিছে, আগুন তার পোড়াই নাই, একটা পশমও পোড়াই নাই। সে আগুন থেকে বের হইয়া ইয়ামান দেশে আর যুদ্ধ করা লাগে নাই। সমস্ত ভণ্ড নবীর লোকেরা পালিয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হলো। এই শেষ থেকে ইয়ামান। এই জন্য আল্লাহ রসুল বলতেন, আল ঈমানু ফিল ইয়ামান, যদি ঈমান দেখতে চাও তো ইয়ামানের দিকে তাকাও। প্রিয় উপস্থিতি হাজিরিন, আবু মুসলিম আল খাওলামির স্ত্রী একদিন ডাক দিয়ে বলল, আবু মুসলিম আল খাওলামির বিবি ডাক দিয়ে বলল, স্বামী গো, ঘরের মধ্যে কোনো আটা রুটি কিছুই নাই, বাচ্চারা ক্ষুধার্ত, আপনি একটু আটা রুটি নিয়ে আসেন। বলতেছে, বিবিরে, আমার হাতে পকেটে কোনো পয়সা করি নাই, আমি কি করে আটা রুটি আনবো? বলতেছে, স্বামী আমার, আপনি আটা রুটি কিনে নিয়ে আসেন, আমি চড়ক করে সুতা কেটে সুতা বানাইয়া কিছু 2 দিরহাম পয়সা রুটি করেছিলাম, এই 2 দিরহাম আপনি নিয়ে যান, এই 2 দিরহাম দিয়ে আপনি আটা রুটি নিয়ে আসেন। স্ত্রীর সুতা দিয়ে সুতা কাটা টাকা দিয়ে টাকা নিয়ে রওনা করলেন। বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে আবু মুসলিম আল খাওলামি আটার দোকানদারের পাশে যায় আটার দাম দর জিজ্ঞাসা করতেছিলেন। ঠিক এমন সময় এক ভিখারি এসে হাত পেতে বলল, এমন সময় এক ভিখারি এসে হাত পেতে বলতেছে, হুজুর, আপনি কিছু ভিক্ষা দয়া করে আমাকে আল্লাহর হস্তে দেন, আমি ভিখারি, আমারে কিছু ভিক্ষা দয়া করে আপনি আল্লাহর হস্তে আমারে দেন। বিরাট পরীক্ষা। অনেক সময় ভিখারি এসে হাত পাতে না, ফেরত দিয়েন না। কিন্তু আল্লাহ কোরআনে বললেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী গো, ভিখারিকে ধমক দেবেন না, উম্মতকে শিখান তারা যেন ভিখারিকে ধমক না দেয়, সাইলকে যেন ধমক না দেয়, ভিখারিকে যেন ধমক না দেয়। আমরা অনেক সময় ভিখারিকে ধমক দিয়ে পাঠাই দিই, ধমক দেবেন না। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আমাদের এলাকায় একজন ধনী ছিল, কয়েকশো বিঘা সম্পত্তির মালিক ছিল। সে চিন্তা করলো, আটটুসি দরবারে এত হাজার হাজার গরু যায়, মানুষ যায়, এত সুন্দর আটটুসি দরবারে বিরাট বড় মজমা হুজুর মিলাইছে, আমি একটা মজমা মিলাবো। আটটুসি হুজুরের সাথে পাল্লা দিয়ে সে বাড়িতে গরু ছাগল জবাই দিয়া বিরাট একটা মজমা মিলাইল। আমার এলাকা বাস্তব ঘটনা শুনেছি, 80 দশকে। আমার বড় ভাইরা জানে, আমি তখন মনে হয় যে মারপেটে আসছি।
বড় ভাইদের কাছে শুনছি। 80-র দশকে একজন কয়েকশো বিঘা সম্পত্তির মালিক, আমাদের এলাকার সবচেয়ে বড় জমিদার ছিল, সে বড় জমির মালিক ছিল। এই লোকটা পাল্লা দিয়ে হুজুরের সাথে বাড়িতে মজমা মিলাইল। প্রত্যেক বছর 8-10টা 20টা গরু জবাই করে সুন্দর করে মাহফিল সাজাইতো। এরকম করতে করতে 2-4-5-10 বছর বিরাট বড় মাহফিল সাজাইছে। আল্লাহ ধরে 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 না, ধরে না, যে সময় ধরে আমার আল্লাহর ছাড়ে না। কথা কন না কেন, ঠিক না? আল্লাহ ধরে না, ধরে না, ধরে না। যখন ধরে আমার আল্লাহ তখন আর ছাড়ে না, ছাড়ে না গো, ছাড়ে না। নদীর এপার ভাঙ্গি ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। দিতে দিতে বিরাট বড় মজমা বিলাইল। দেখেন এই মজমাটো তিনি পাল্লা দিয়ে করতেছিল, নিজের মতো করলেও অসুবিধা নাই, কিন্তু সে পাল্লা দিতেছে এমন একজন আল্লাহর ওলির সাথে, যার সাথে পাল্লা তার চলে না। কথা ঠিক কিনা? পাল্লা পাল্লি চলে না তার। একটা পর্যায়ে সে পরের বছর থেকে গরিব হতে লাগলো। কিছুদিন পরে আস্তে আস্তে গরিব হতে 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 একেবারে সম্পদ বিক্রি করতে করতে যাইতে যাকে দেখবেন যখন যায় তখন কেমনে যায় কইতে পারে না। কি কথা ঠিক আছে না? যখন মানুষের যায় কেমনে যে যায় সে নিজেও কইতে পারে না, খালি যাইতে থাকে, স্রোতের মতো যাইতে থাকে। যখন আসে তখন খুব কষ্ট করে আসে, কিন্তু যখন যায় এটা স্রোতের মতো যাইতে থাকে। যখন যাচ্ছে তো স্রোতের মতো চলে যাচ্ছে। একটা পর্যায়ে যেতে 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 সে ভিখারি হয়ে গেল। আমাদের কানাইপুর বাস স্ট্যান্ডে সে ভিক্ষা করত। কি করত? একসাথে বলেন, কি করত? ভিক্ষা। আমাদের কানাইপুর বাস স্ট্যান্ডে ভিক্ষা করত। ভিক্ষা করতে যায় বাসের নিচে পড়ে মরে গেল। একদিনের অনেক টাকার ধনী পাল্লা দিতে যায় ভিক্ষা করে মরল। এই জন্য অলিদের সাথে পাল্লা পাল্লি চলে না। কথা কন না কেন? অলিদের সাথে পাল্লা পাল্লি, কোনো অলির সাথে পাল্লা পাল্লি দিবেন না। যারা বুজুর্গ আছে তাদের সম্মান অনেক ঊর্ধ্বে। এই জন্য জীবনে দেখবেন না আমি কোনো পীরের দুর্নাম করছি, আমার এই জবানে নাই, এগুলো আমি বাদ দিছি, এগুলো নাই। আমার হুজুর কোনোদিন করে নাই, করছে? জীবনে শুনছেন? কিন্তু হুজুরের মানুষে গেলিছে, হুজুর কোনোদিন বলে নাই। এই যে বলছি এটা অপবিত্র হলে এটা নষ্ট হয়ে যায়। গীবত করলে কাল্ব নষ্ট হয়, কাল্ব নষ্ট হলে তার দোয়া কবুল হয় না। এই জন্য কেউ যদি গীবত করে বুঝবেন হুজুরের দোয়া কবুল হয় না। কথা ক্লিয়ার? কোন হুজুর যদি গীবত করে তো বুঝবেন হুজুরের দোয়া কবুল হয় না, তার কাল্ব নষ্ট, সে অসুস্থ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হাবিব উম্মতকে বলে দেন তার যেন ভিখারিকে ধমক না দেয়, ভিখারিকে যেন তাড়িয়ে না দেয়। আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে কে ধনী হবে কে দরিদ্র হবে? সাহাবীরা জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে। নবীজি বললেন, সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের ময়দানে মেহশরের মাঠে কার মুখের মধ্যে গোশত থাকবে না তোমরা কি জানো? বলে আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা মেহশরের কঠিন মাঠে আল্লাহর সামনে একদল মানুষ দাঁড়াবে যাদের মুখের মধ্যে কোনো গোশত থাকবে না, মুখের মধ্যে কোনো গোশত থাকবে না, চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। তারা কারা জানোনি? যাদের কাছে কোনো জানজাকারী ভিখারি এসে ভিক্ষা চাইল, আল্লাহর হস্তে ভিক্ষা চাইল, সে ভিক্ষা দিল না কিন্তু দূর দূর করে তাড়িয়ে দিল। এই সমস্ত মানুষের চেহারা
কিয়ামতের ময়দানে কোনো গোশত থাকবে না, তাদের চেহারায় কোনো গোশত থাকবে না, তাদের চেহারায় কোনো গোশত থাকবে না। যারা দুনিয়াতে কোনো ভিখারি ভিক্ষার জন্য জানজা করলো, আল্লাহর রাস্তে ভিক্ষা চাইলো, কিন্তু সে ভিক্ষা না দিয়ে তাড়িয়ে দিল, ধমক দিয়ে তাড়াইলো, তার চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না, তার চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। এই জন্য কোনো ভিখারিকে তাড়াবেন না, কোনো ভিখারিকে তাড়াবেন না। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, হায় হায়, ভিখারি আমার দরজাতে আসছে, এখন আমার হাতের মধ্যে আছে 2 পয়সা, 2 দিরহাম আছে, তাও স্ত্রী সুতা কেটে 2 দিরহাম বানাইছে, বাড়ির মধ্যে আটা নাই, চাল নাই, ডাল নাই। আমি যদি তার ভিক্ষা দিয়ে দেই তাহলে চাল ডাল নেওয়া হবে না, আর চাল ডাল যদি নিয়ে যায় তো ভিক্ষা দেওয়া হবে না, আর আমি তার নিষেধ করতে পারবো না, কারণ আল্লাহ তার রাসূল নিষেধ করে দিয়েছে। একসাথে বলেন আল্লাহু আকবার। না, ওই যে অনেকেই সিমটিম মেরে দিচ্ছে, কারণ সারাদিন গরম পড়ছে তো, এখন বাতাস লাগছে না, বাতাস আসার সাথে শরীরে একটা মজা এসে গেছে, না মারাত্মক মজা। একটু ধরে নারে তাকবীর। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আবু মুসলিম আল খাওলামি চিন্তায় পড়ে গেলেন, হাই হাই করবো কি? চিন্তা করলেন, না আমি একটু পাশ কেটে চলে যাই, যদি ভিখারি চলে যায় আমি একটু পাশ কেটে চলে যাই, মানে নিষেধও করবো না, রাগও করবো না, তারাই দেবো না, আমি একটু পাশ কেটে চলে যাই। আবু মুসলিম আল খাওলামি আস্তে করে পাশ কেটে যাইয়া আর এক রুটির দোকানে, আটার দোকানে যা দাঁড়াইছে। কিছু ভিখারি আছে দেখবেন, ভিক্ষা না দিলে পাশ ছাড়ে না, ঠিক আছে না? আমি এই সিলেট যাওয়ার সময় শেরপুর একটা স্ট্যান্ড আছে, তো গাড়িটা আস্তে করে দাঁড়া করাইয়া ভিতরে আমরা জানলাটাও লাগিয়ে দিয়ে বললো, চিন্তা করলাম এখানে একটু বিশ্রাম নেই, এত দূর জাননি তো গাড়ির এই বড় আমরা গাড়ির সিট ভেঙে দিয়ে চুপচাপ একটু বিশ্রাম করতেছি। ভিখারি একটা আইয়া এই যে দরজা গুতাইতেছে, বাপরে বাপ, তার গুতারি চড়ে 5 মিনিট খালি গুতাইছে, খালি টক 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 করে মারতেছে। শেষ পর্যন্ত ভিক্ষা নিয়েই ছাড়ছে, দেওয়ার পরে পরে শান্তি হয়েছে। তো কিছু ভিখারি আছে পাঁচ ছাড়ে না। আরেকদিন আমি যেতেছি সঙ্গী মাজুখান মাহফিল করার জন্য, তো যাওয়ার সময় এক ভিক্ষু করছে, হুজুর আমার কিছু ভিক্ষা দেন। তা আমি 2 টাকা বাইর করে ভিক্ষুকে দিচ্ছি, দেওয়ার পরে 2 টাকা ফেরত দিয়ে কয়, হুজুর আমি 2টা ভিক্ষা লই না, বুঝছেন? আমি কই, তুমি এত বড় জমিদার, তো ভিক্ষা করতে আইসো কে? হুজুর দিলি দেন, নাহলে উল্টে 5 টাকা আপনারা দিয়ে গেলাম, বুঝছে নি কাজ। সারা বছর মানুষ আমার দিক চাই রয়েছে, আমি বলি আরে খুদা ইজ্জত গেছে কেন? পরে ফার্স্টে দেখবে, বাপ তুই মাফ করা পরে যা। এরকম কিছু ভিখারি আছে, খুব মারাত্মক ভিখারি, পাঁচ ছাড়ে না, টাকা না দেওয়া পর্যন্ত 5 ছাড়তো না। এই ভিখারিও আজকে ওনার 5 ছাড়তেছে না। হযরত আবু মুসলিম আল খাওলামির 5 ছাড়ে নাই। দোকানে, পরের দোকানে যে যখন রুটির আটার দোকানে দাঁড়াইলেন, ভিখারি আবার এসে বলতেছে, হুজুর আপনি আমার ভিক্ষা দেন কিছু, দয়া করে আমি ক্ষুধার্ত। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এখন তো আর তাড়ানো যাবে না। 2টা দিরহাম ছিল স্ত্রীর রুটি রুজি করা দিরহাম, 2টা দিরহাম দিয়ে দিয়ে বলেন, বাবা যাও মাফ করো, নিয়ে চলে যাও। ভিখারি নিয়ে চলে গেল, কিন্তু বাজার করবেন কি দিয়া চিন্তায় পড়ে গেলেন। এটা স্ত্রীর কামাই, নিজের কামাই না। যারা স্ত্রীর কামাই খান তারা জানেন স্ত্রীর ঠেলা কেমন। কি কথা ঠিক আছে না? যারা বউয়ের কামাই খায় এরা জানে বউয়ের ঠেলা কেমন। বাপরে বাপ, বিরাট ডিসিস হবে তাই। তো খুব মনোযোগ দেয়। আবু মুসলিম আল খাওলামি খুব রাহিমাহুল্লাহ খুব চিন্তায় পড়ে গেলেন, স্ত্রী সুতা কেটে 2 টাকা কামাই করছে, তাও আমি ভিখারিরে দিয়ে দিচ্ছি। এখন এই আটা মাটা নিয়ে বাড়ি না গেলে কি উপায় হবে না? আজকে কি ঝগড়া না লাগে, বদনুবদ না শুরু হয়। বুজুর্গ খুব চিন্তায় পড়ে গেছে, চিন্তা করলো না খালি হাতে যাওয়ার জন্য, আল্লাহ যা করে করবেন। ব্যাগের ভিতরে বালি ঢুকেছে, একসাথে করেন আল্লাহু আকবার। কি ঢুকাইছে? আর ওই যে কাঠ মিস্ত্রির করাতের দোকানে যে কাঠের যে পড়ে থাকে না, এটা কি কয়? গুড়ি, কাঠের গুড়ি। এই কদ্দুর গুড়ি ঢুকাইছে।
বালিয়ার গুড়ি। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছেন বালিয়ার গুড়ি, এই বালিয়ার গুড়ি ব্যাগের মধ্যে ঢুকাইয়া ব্যাগের মুখ সুন্দর করে বাঁধছে, মনে হইতেছে আটার বস্তা। এটা বাইন্দা সুন্দর করে দরজার সামনে যাইয়া আস্তে করে দরজার সামনে বস্তাটা দিয়া ঘরের দরজার মধ্যে টুকা দিয়ে হযরত আবু মুসলিম আল খাওলামি তাড়াতাড়ি চলে গেছে মসজিদে। ঘরের দরজার সামনে দিয়ে মসজিদের মধ্যে চলে গেলেন তিনি। মসজিদে যায় নামাজ শুরু করলেন। আল্লাহ কোরআনে বলে দিয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, তোমরা আমি আল্লাহর সাহায্য নাও। দুই পদ্ধতিতে সাহায্য নেবা। এক পদ্ধতির নাম হলো সালাত, আর এক পদ্ধতির নাম হচ্ছে সবর। একটার নাম হলো নামাজ, আর একটার নাম হলো ধৈর্য। ধৈর্যের মাধ্যমে তুমি আল্লাহর সাহায্য চাও এবং নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য চাও। এই জন্য দেখবেন মাগরিবের পরে 2 রাকাত নফল নামাজ, এশার পরে 2 রাকাত নফল নামাজ, এবং আপনি জোহরের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে আমরা রে হুজুর কেবলা মোনাজাত শিখাইছে, দোয়া শিখাইছে। কথা কন না কেন? এখন আপনি বেদাত বেদাত করে শিখলের সাথে আমরা কিছু যায় আসে কিছু না। এটা আল্লাহর কোরআন থেকে সাবমিট। একসাথে কর না মারহাবা। কি থেকে সাবমিট? কোরআন থেকে। এ বান্দা ইস্তাঈনু, সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত এবং সবরের মাধ্যমে সাহায্য চাও। এই জন্য পৃথিবীর সমস্ত বুজুর্গরা যদি কখনো মুসিবতে পড়তেন নামাজ পড়লেই আল্লাহর দরবারে হাত বাড়াইতেন। একসাথে কর না আল্লাহু আকবার। কি পড়ে হাত বাড়াইতেন? জোরে বলেন কি পড়ে? মানে একদল আছে নামাজের পরে দোয়া মানেন না। কি কথা কন না কেন? দোয়া মানে না, নামাজের পরে দোয়া মানে না। ওনার কাছে বেদাত, কিন্তু কোরআনে বেদাত নাই। কি কথা কন না কেন? ওনার কাছে বেদাত, কিন্তু আল্লাহর কোরআনে বেদাত নাই। ওনার কাছে বেদাত। মানে আপনি কেমনে বুঝাবেন? বুঝাইতে গেলে কইতে গেলে ঝগড়া বাঁধে। কি কথা ঠিক আছে না? কইতে গেলে কি বাঁধে? ঝগড়া বাঁধে। কোরআনে আল্লাহ বললো কি আর উনি করে কি? রাসূল বলেন আমার উম্মত ওয়াদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়। তো যেই সময় দোয়া করলে কবুল হয় আমি তো দোয়া ওই সময় করব। কি কথা ঠিক আছে না? ফরজ নামাজের পরে দোয়া করলে কি হয়? না, জোরে বলেন কি হয়? কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন। তো দোয়া কবুল হয় আল্লাহ রসুল বলেছেন, তার অর্থ হলো আল্লাহ রসুল নিজে আমল করে তারপর উম্মতকে শিখাইছে। নবী নিজে আমল না করে উম্মতকে কোনো আমল নবী শিখান নাই। নবী নিজে আমল করছেন, এরপর উম্মতকে শিখাইছেন। নবী জানছেন যে দোয়ার পরে, ফরজের পরে দোয়া করলে কবুল হয়, অতএব তোমরাও ফরজ নামাজের পরে দোয়া করো। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন একদল আছে তারা পুরা বেদাতি বানাই ফেলছে। তাদের দৃষ্টিতে এটা খুব খারাপ কাজ, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য। দুঃখের বিষয় হলো সত্য, মুসলমান মসজিদে যাইয়া নামাজ পড়ে তারা দোয়া থেকে ফিরেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো পতিতালয় বন্ধ করতে পারে নাই। সে দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। কি কথা কন না কেন? আজ পর্যন্ত সুদের কোনো কারখানা বন্ধ করতে পারছেন? যান তো একটা এনজিও বন্ধ করেন, যান যান বন্ধ করেন। একটা ব্যাংক বন্ধ করে দিয়েছেন, বাংলাদেশ ব্যাংকটা বন্ধ করেন, যান তো বোঝা যাবে না ঠেলা কত দূর আছে। এই আছে খালি দোয়া বন্ধ করার লেগে। কি কথা কন না কেন? কি বন্ধ করার লেগে? দোয়া। এখন দোয়া বন্ধ করা জরুরি না সুদে কারখানা বন্ধ করা জরুরি? দোয়া বন্ধ করার দরকার না পতিতালয় বন্ধ করার দরকার? দোয়া বন্ধ করার দরকার না ঘুষ বন্ধ করার দরকার? আমরা ঘুষ বন্ধ করতে পারি নাই, পতিতালয় বন্ধ করতে পারি নাই। এই যে রাস্তায় রাস্তায় কোনায় কোনায় পার্কে পার্কে বেহায়াপনা হয়, আমরা এগুলি বন্ধ করতে পারি নাই। হোটেল মোটেলে জানা হয়, বেহায়াপনা হয়, আমরা এগুলি বন্ধ করতে পারি নাই। আমরা সুদের কারখানা বন্ধ করতে পারি নাই, কিন্তু বন্ধ করে দিয়েছি দোয়া, বন্ধ করে দিয়েছি দুরুদ, বন্ধ করে দিয়েছি কোরআন তেলাওয়াত, বন্ধ করে দিয়েছি ফাতিহা, বন্ধ করে দিয়েছি খাওয়া দাওয়া। যেগুলি করলে মুসলমানের উপকার হয় আমরা সেটা বন্ধ করছি, যেটা করলে ক্ষতি হয় সেটা বন্ধ করতে পারি নাই। কথা কন না?